ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিত জীবী গোষ্ঠী জাতক বলছি। আগামী ৩রা এপ্রিল ২০২৫ থেকে মঙ্গল আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে মঙ্গল থাকবে পূর্ণবসু নক্ষত্রে এবং ১২ই এপ্রিল ২০২৫ থেকে আবার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। অর্থাৎ মঙ্গল গ্রহ আবার নিচস্থ থাকবে আগামী ৩রা এপ্রিল ২০২৫ থেকে ৭ই জুন ২০২৫ পর্যন্ত। অর্থাৎ ৭ই জুন মঙ্গলদেব আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কারক গ্রহ। মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ এবং মঙ্গল গ্রহ হচ্ছে মূলত ক্রিয়েটিভ কারক গ্রহ। অর্থাৎ জন্মকালীন মঙ্গল গ্রহ যদি অশুভ থাকে সেই জাতক জাতিকার জীবনে নানারকম সমস্যা আসে, অর্থাৎ যাকে আমরা বলি মঙ্গল দোষ। মঙ্গল অশুভ অবস্থা থাকলে জাতক জাতিকার দাম্পত্য সুখের হানি ঘটে, কারণ মাঙ্গলিক দোষ যে সৃষ্টি হয় মঙ্গলের অবস্থানের ওপর। আবার মঙ্গল নিচস্থ থাকলে সেই জাতক জাতিকার জীবনে শারীরিক বিড়ম্বনাও আসে, মানসিক প্রবল চাপ থাকে, চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার যাবতীয় সমস্যা নিচস্থ মঙ্গলের কারণেই কিন্তু হয়। মঙ্গল অশুভ অবস্থার থাকার দরুন হয়। মঙ্গল যদি কোনো জাতক জাতিকার জন্মছকে দুস্থানগত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতা দেয়। মঙ্গল যদি কোনো জাতক জাতিকার জন্মছকে পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ মধ্যগত, পাপ নক্ষত্রে অবস্থান করে সেই মঙ্গলের মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে প্রভূত সমস্যা আসে। অর্থাৎ গোচরে ৩রা এপ্রিল থেকে ৭ই জুন ২০২৫ পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ থাকবে। ১২ই এপ্রিল থেকে শনি নক্ষত্রে প্রবেশ করবে। শনি এবং মঙ্গল সর্বদা শত্রু। পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে মঙ্গল থাকা কখনোই শুভ নয়। অর্থাৎ নিচস্থ মঙ্গল শনির নক্ষত্রের অবস্থান প্রভূত সমস্যার সৃষ্টি করতে পারে। অতএব এই সময়কাল সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের। 3 এপ্রিল ২০২৫ থেকে 7 জুন ২০২৫ পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন ধনু রাশি,
ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল দুস্থানগত অবস্থায় নিচস্থ থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। আবার সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল দুস্থানগত অবস্থায় অর্থাৎ দ্বাদশভাবে নিচস্থ অবস্থায় থাকবে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। সিংহ রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে প্রভূত সমস্যা। এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের রাশিতেই যেহেতু মঙ্গল নিচস্থ থাকবে, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিকগত মানসিকগত কিছু প্রতিকূলতা আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু চতুর্থভাবে থাকবে নিচস্থ অবস্থায়, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। মেষ রাশি জাতক জাতিকাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল নিচস্থ অবস্থা থাকবে নবমভাবে ভাগ্যস্থানে, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভদায়ক নয়। নানাবিধ ভাগ্যের বিড়ম্বনা আসার সম্ভাবনা প্রবল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের রাশির সপ্তমভাবে নিচস্থ থাকবে, সেটা কিন্তু শুভ নয়। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, ব্যবসার দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করতে হবেন, কারণ মঙ্গল নিচস্থ থাকার দরুন আপনাদের এই সময়কালে ব্যবসায়িক দিক থেকে অর্থ নাশ আসার প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে মঙ্গল নিচস্থ থাকবে, পঞ্চমভাবে মীন রাশি জাতক জাতিকাদের মঙ্গল নিচস্থ থাকার দরুন শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পেটের দিক থেকে সমস্যা প্রবলভাবে আসতে পারে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দান করবে না। মীন রাশি জাতক জাতিকা, মেষ রাশি জাতক জাতিকা, মিথুন রাশি জাতক জাতিকা সতর্কতা অবলম্বন করবে। মিথুন রাশি জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় মঙ্গল নিচস্থ থাকবে। দ্বিতীয় নিচস্থ থাকলে মঙ্গল চোখের সমস্যা আসে বা ইএনটি জনিত কোনো সমস্যা আসে, ইএনটি সমস্যায় ভুগতে পারে। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের অকারণে অর্থ নাশ হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ থাকবে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ষষ্ঠভাবে মঙ্গল থাকা অশুভ ফল দান করবে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ মঙ্গল থাকবে। একাদশ ভাবস্থ মঙ্গল অর্থনৈতিক সাফল্য দেবে, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু দশমভাবে কর্মভাবে মঙ্গল থাকবে, দশমভাবে মঙ্গল থাকাও শুভ, অর্থনৈতিক সাফল্য দান করে। এছাড়া বৃষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসায়িক সাফল্য আসবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও মঙ্গল সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও মঙ্গল সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল রজত মূর্তি আকার ধারণ করবে। এই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল আশা করা যায়। নচেত অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমূহ সমস্যা আসার প্রবল সম্ভাবনা, শারীরিক মানসিক সমস্যা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা, দূরভ্রমণের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা এবং অকারণে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সেইভাবে সতর্কতা অবলম্বন করবেন মীন রাশি, মেষ রাশির জাতক জাতিকারা, কর্কট রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। আপনাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। 3 এপ্রিল থেকে 7 জুন 2025 পর্যন্ত নিচস্থ মঙ্গল কী প্রভাব ফেলতে পারে
12টি রাশির জাতক জাতিকাদের ওপর, সেটা নিয়ে আমি বিস্তর আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।